সকালটা হতে না হতে আমার চোখের ঘুমটাও শেষ হলো না, বাবা আমাকে কাজে লাগিয়ে দিল। কালকে কলকাতা থেকে চারা এসেছে গাঁদা ফুলের, আমাদের চারার দরকার ছিল না, তো এখন আঙ্কেল বললো যে আঙ্কেলের অনেকগুলো চারা বেঁচে গেছে, তো এইগুলো নিয়ে যেতে। তো বাবা এখন আমাকে পাঠিয়েছে চারাগুলি নিয়ে যাওয়ার জন্য বাড়িতে। আগের দিনের ব্লগে তো দেখতে পেলাম আমার শরীর ভালো না, আমার দাঁতে ব্যথা। আর আজকে যে ব্লগটা দেখছো এটা অনেক দিনের আগের ব্লগ। এখন আমি কষ্ট করে দাঁত ব্যথা নিয়ে ভয়েসটা দিচ্ছি। সবগুলি গাঁদা ফুলের চারা বেগে পড়ে আমার বন্ধু ক্রিসকে পিছনে বসে এখন আমি চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর আমি আবার কিছুক্ষণ পরে চলে গিয়েছিলাম আগরতলা যাওয়ার সময় আমি আর ব্লগের জন্য ক্লিপ নিতে পারিনি, কারণ আমার ফোনে চার্জটা কম ছিল। আগরতলা থেকে যখন সব কাজ মিটিয়ে বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর বিকালবেলা ফোন চার্জে দিয়ে এখন আমি সন্ধ্যার সময় ব্লগ স্টার্ট করলাম। আবার ব্লগটা স্টার্ট করে চলে আসলাম মামুনির কাছে রান্নাঘরে। আসার পর দেখি এখন মামুনি রান্না বসিয়েছে। রান্নাঘরে আসার পর আমি মামুনিকে বললাম, মামুনি আমাকে 1 কাপ গরম চা করে দাও। মামুনি তো করে দিতে পারবে না, কিন্তু আমার বাবা তো আছে, বাবার কাছ থেকে টাকা নিয়ে আমার বন্ধু ক্রিসকে নিয়ে চলে আসলাম চায়ের দোকানে চা খাওয়ার জন্য। শুধু আমি চাই খাইনি, চায়ের সাথে কিন্তু কেকও ছিল। মজা মেরে কেক আর চা সাটিয়ে দিলাম গরমা গরম। চাটা শেষ করার পর এখন দেখা হলো আমার পুরনো বন্ধুদের সাথে এই দোকানে। অনেকদিন পরে এই বন্ধুর সাথে দেখা হলো, একটু বকচৌদি না করলে কি ঠিক ব্যাপারটা জমে? ভাই তবে এখন আমি একটু বন্ধুর সাথে মজা করি। তোমরা তো তখন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্লগে একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যাও।